ডাক্তারবাবু উঠুন দেখি আর শুয়ে পড়ুন গিয়ে। আরে সরে যাও তো আমার কাছ থেকে। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। এই এসব কি করেছো আমার রুমের? এসব কি? হ্যাঁ ডাক্তারবাবু আমি এই সব কিছু আপনার জন্য করেছিলাম, যাতে আপনি এই সব কিছু দেখে খুশি হন। তোমার মনে হয় তুমি এই সব কিছু করে আমায় খুশি করতে পারবে? তুমি শুধুমাত্র একটা গেঁয়ো ভূত। তুমি নিজেকে পুরোপুরি পরিবর্তন করার পরেও আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারবে না তুমি, বুঝেছো? তাই ফালতু চেষ্টা করা বন্ধ করে দাও এবার। কি এগুলো? হ্যাঁ এই ফুল, এই লাইট, এইসব কিছু আর তোমাকে পছন্দ করি না আমি। এসব কি বলছেন? এই ফুল তো আপনি পছন্দ করেন, আপনার মনের পছন্দের ফুল এটা। এই ফুল? আরে এই ফুল কি? আমি কোনো ফুলই পছন্দ করি না। আমার বিষয়ে এইটুকু জানো না তুমি? ছাড়ো। কার নজর লাগলো ডাক্তারবাবু আমাদের সম্পর্কের ওপর? কত খুশি ছিলাম ভেবে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু জানি না হঠাৎ করে কেন আপনি এইভাবে বদলে গেলেন। প্রতি মুহূর্তে আপনি আমার থেকে দূরে সরে যাচ্ছেন। হে ভোলানাথ, আমায় আমার ভালোবাসার ডাক্তারবাবু ফিরিয়ে দিন। আমাকে ফিরিয়ে দিন আমার সেই ডাক্তারবাবুকে।
গয়না, এটা কি ডাক্তারবাবুর আওয়াজ ছিল? কিন্তু ওনার আওয়াজ এখান থেকে কি করে আসতে পারে? কিন্তু আওয়াজ তো এসেছিল, তাহলে সেটা এলো কোথা থেকে? গয়না, ডাক্তারবাবু না ঠিকই বলছিলেন, আমার কান বাজছে। উনি তো ওনার ঘরে শুয়ে আছেন, ওনার আওয়াজ এখানে কি করে আসবে? দিদি, আমাকে দেখতে কেমন লাগছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ হাবিবি, কেমন লাগছে? এখানে মেলা বসেছে নাকি? সকাল সকাল এই সার্কাসের জোকারের মতো সেজে কোথায় যাবে তুমি? আরে না না দিদি, তুমি বুঝতেই পারছো না। আজকে আমার ছেলের জন্য না অনেক বড় বাড়ি থেকে সম্বন্ধ আসবে। জানো ওরা কোথায় থাকে? দুবাই। সেই জন্য তো আমি সুন্দর করে সেজেছি। আর তোমরাও গিয়ে সবাই রেডি হয়ে নাও না প্লিজ। তোমার মাথাটা ঠিক আছে তো বড় বউ? তুমি এইটুকুও জানো না যে মানুষের সম্মান তার কাজের ওপর নির্ভর করে, এই জামা কাপড়ের ওপর নয়, বুঝেছো? আরে দিদি, তুমি বোঝার চেষ্টা করো। এত বড় লোকদের দেখানোর জন্য এইটুকু তো করতেই হয়। তোমরাও গিয়ে তৈরি হয়ে নাও না please। এসো এসো, আমাদের বংশের প্রদীপ। কি সকাল হয়ে গেছে তোর? কাল রাতে যা কিছু করেছিস তুই, তারপরে নিশ্চয়ই খুব ভালো ঘুম হয়েছে তোর। পিসি, কাল যা কিছু হয়েছে তার জন্য আমি অত্যন্ত লজ্জিত। আরে না না সোনা, তুই কেন লজ্জা পাবি? লজ্জা তো আমি পাবো। তোর লজ্জা হলো না আয়ুষ্মান? এসব কি হচ্ছে? এর আগে তো তুই এরকম কাজ করিসনি, তাই না? তাহলে ভুলে গেছিস আমাদের পরিবারের নাম ডাক আছে, প্রতিপত্তি আছে, একটা সম্মান আছে এই সমাজে। প্রতিবেশীদের মধ্যে যদি কেউ দেখে ফেলতো তাহলে নাক কাটা যেত আমাদের।
দিদি ছেড়ে দাও না, এটাও প্রথমবার করেছে। এই যে রাঘব, বেশি নিজের ছেলের পক্ষ নিয়ে কথা বলিস না, বুঝেছিস? এটা ভুল নয়, ও দোষ করেছে, আর দোষ করলে ক্ষমা নয়, শাস্তি পেতে হয়। বলছে ও নাকি লজ্জিত। প্রথমবার করেছিস বলে ক্ষমা করলাম, কিন্তু মনে রাখিস এরপরে যদি এরকম কোনো কাজ করেছিস তাহলে এই বাড়ির দরজা না তোর জন্য খোলা হবে না। তখন বোতলটা বুকে জড়িয়ে ধরে ফুটপাতে পড়ে থাকিস। পিসি, আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। আমাকে ক্ষমা করে দাও। বাবা, মা, জেঠিমা, মন থেকে সরি বলছি তোমাদের। তুই সবার কাছে ক্ষমা চাইলি, কিন্তু সবার আগে যার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল তার কথা তুই ভুলেই গেলি। তোর মনে আছে যে কাল নেশার ঘোরে তুই গয়নাকে কি কি কথা বলেছিস, ওর সাথে কি রকম ব্যবহার করেছিস তুই? তাই আয়ুষ, যদি ক্ষমা চাইতেই হয় তাহলে সবার আগে গয়নার কাছে ক্ষমা চা। ছেড়ে দিন না মা, ডাক্তারবাবু আমার কাছে ক্ষমা চাইবেন সেটা আমার ভালো লাগবে না। না রে মা, আমি আয়ুষকে এরকম শিক্ষা দিইনি যে তার স্ত্রীর সঙ্গে ও খারাপ ব্যবহার করবে। তাই ক্ষমা তো ওকে চাইতেই হবে। ও কেন ক্ষমা চাইবে? ওর এখন যে অবস্থা এই মেয়েটার কারণেই হয়েছে। কোনো দরকার নেই ক্ষমা চাইবার। তুমি কি ব্যাস, ও আমাদের সবার কাছে ক্ষমা চেয়েছে, যথেষ্ট। আরে তোমরা এখন এই সমস্ত কথা বন্ধ করো না, গিয়ে সবাই রেডি হয়ে নাও। আমাদের ঈশানের জন্য তো মেয়ের বাড়ির লোক আসছে ওকে দেখতে। আর শোনো, তোমরা সবাই ওদের সামনে এরকম কথা বলো না। আর তোমরা সবাই তোমাদের মুখগুলো, মানে আমি বলতে চাইছি যে চেহারাটা একটু ঠিক করে এসো। আমি আরেকটু সেজে গুজে নেই, মেকআপ লাগিয়ে আসি। হে ভগবান! কাল রাত্রে তুমি কি করছিলে? হ্যাঁ, কাল তুমি যা সমস্ত করেছো না, তাতে আমাদের সত্যিটা বের হয়ে পড়তো। নেশায় চুর হয়েছিলে, সবাইকে চিৎকার করে নিজের আসল নামটা বলছিলে। ভালো হয়েছে যে গয়না বা পরিবারের অন্য কেউ তোমার আসল নামটা শোনেনি, না হলে কি হতো? জানতে পেরে যেত, কিন্তু জানতে পারেনি তো। তুমি নিজেকে বেশি বুদ্ধিমতী আর আমাকে গবেট কেন মনে করো বলো তো? তুমি কিন্তু আমার মালিক নও, তাই মালিক হওয়ার চেষ্টাও করবে না। আমি যে পথে যেতে চাইছি সেদিকেই চলছি, বুঝেছো? সবকিছু প্ল্যান অনুসারেই চলছে, কিন্তু তুমি যদি তোমার ব্যবহার না চেঞ্জ করো তাহলে না এইভাবে তুমি সমস্ত প্ল্যান খারাপ করে দেবে। তুমি গয়নার সাথে অসভ্যতা করতে চাও, ওকে অসম্মান করতে চাও, তাহলে করো না, কে বারণ করেছে? কিন্তু এটা একদম ভুলো না যে এখানে সবার কাছে তুমি হলে আয়ুষ্মান। আয়ুষ্মানের মতোই ওকে অপমান করো, যাতে ও নিজেই তোমার উপর বিরক্ত হয়ে পূর্ণিমা রাতের আগেই তোমাকে ডিভোর্স দিয়ে নিজেদের গ্রামে ফিরে যায়। নেশায় তুমি চুর হয়েছো, হও, কিন্তু মাথা খারাপ করো না। এই যে তোমার এই লম্বা জিপটা রয়েছে না, এটাকে একটু রেস্ট দাও, নাহলে কোনোদিন টেনে বের করে নেব। আর এইরকম করে না আমাকে একদম ইশারা করবে না বলে দিলে। আমি আমার প্ল্যান খুব ভালো করেই জানি। আমার প্রতিশোধটাও তোমার উদ্দেশ্যের মতোই প্রয়োজনীয়, তাই ভাষণ দিয়ে আমার মাথা একদম গরম করাবে না বলে দিলাম।
এই আলোটা কেন জ্বালা আছে? আজ তো খুব জোর বেঁচে গেছি, নাহলে ধরা পড়ে যেতাম। আমাকে কেউ ধরতে পারবে না। তুমি শুধু আমার পিছনে পড়ে থাকা বন্ধ করো। এক্ষুনি একটা ঝাপটা দিলেই না এখানেই পড়ে যাবে। তো বড় এসেছে জ্ঞান দিতে আমার। ওকে দিয়ে যদি আমি কাজ না করাতাম তাহলে ওর এত কথা আমি সহ্য করতাম না। একবার আমার কাজটা হয়ে যাক, ওকে আমি ঠিক শিক্ষা দিয়ে দেব। কিন্তু তার আগে কেউ যেন জানতে না পারে যে আসল আয়ুষ্মান এখানে আছে। ওকে এখান থেকে নিয়ে যেতে হবে আমায়। আমাকে সবার আগে গয়নার কাছে যেতে হবে। জানি না বাড়ির সবাই কোথায় আছে। আমি তো জোরে আওয়াজ করে ডাকতেও পারবো না, এই বহুরূপীটা জেনে যাবে আমি এখানে আছি। কিন্তু ওকে যতক্ষণ না আমি সবার সামনে নিয়ে আসছি ততক্ষণ যেন ও বুঝতে না পারে যে আমি বাইরে চলে এসেছি। সেই জন্য এভাবে চুপি চুপি গয়নাকে আর বাড়ির লোককে খুঁজতে হবে আমার। ঈশানকে দেখার জন্য মেয়ের বাড়ির লোক এক্ষুনি চলে আসবে। আর কে জানে সবাই কোথায় গেল। ভালো হয়েছে সবাই এসে গেছে। আর এমনিতেও আজকে আমি খুব খুশি। আমার বৌমা গ্রামে থাকে না, দুবাইয়ে থাকে। আচ্ছা ঈশান, একটা কথা বল, তুই ওকে কি বলে ডাকবি? নাম ধরে ডাকবি না হাবিবি? হ্যাঁ আরে মা, এখনো অব্দি তো কিছু ঠিকই হয়নি। ওরা এখনো বাড়িতেও আসেনি। আমার না খুব টেনশন হচ্ছে, জানি না কি হবে। আরে টেনশন নেওয়ার কি হয়েছে? আমরা ছেলের বাড়ির, এত ভয় পাওয়ার কিছু হয়নি। আরে তাতে কি এসে যায়? ঈশা প্রথমবার বিয়ের সম্বন্ধের জন্য বাড়িতে আসছে। ও আমাদের সবার সাথে প্রথমবার দেখা করবে। যদি বাড়ির লোকেদের পছন্দ না হয় তখন? আরে আরে বাবা, তুই কেন চিন্তা করছিস? আমরা সবাই আছি তো, সব ঠিক হয়ে যাবে। আর তোর বড় দাদাও তো এখানে আছে। ওর তো অভিজ্ঞতা আছে আলাদা আলাদা মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করার। একজনকে বিয়ে করবে, একজনকে ভালোবাসবে, ও সামলে নেবে। তাই না আয়ুষ্মান? সামলে নিবি তো? হ্যাঁ, দেখেছিস দেখেছিস। তুমি না মা, যা মনে আসে তাই বলো। আমার বহুরূপী আমার জায়গায় নিয়ে আমার পরিবারের সঙ্গে বসে রয়েছে, আর কেউ বুঝতেও পারছে না যে ওটা আমি নই। কিন্তু আজকে আমি ওকে ছাড়বো না। ওর মুখোশটা আমি সবার সামনে খুলে দেবই। কোথায় যাচ্ছ গয়না? এখন আবার কোন নতুন তামাশা শুরু করবে? এই গ্রামের মেয়েটার থেকে তামাশা ছাড়ার কি বা আশা করা যায়? তুমি দূরে থাকো আমার থেকে, কারণ তোমার তুলনায় আলিয়া আমার জন্য ঠিকঠাক। তুমি যতই চেষ্টা করো কোনোদিন আলিয়ার মতো হতে পারবে না তুমি। আমি ঘৃণা করি তোমাকে গয়না।
তুমি গ্রামের একটা গেঁয়ো ভূত। আরে আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি। কোনোদিন তুমি আমার যোগ্য হতে পারবে না। তুমি শুধু আমাকে সবার সামনে লজ্জিত করতে পারো। বেরিয়ে যাও এখান থেকে। আমার পিছন এবার ছেড়ে দাও। দম আটকে আসছে আমার তোমার সঙ্গে। আরে তোমায় দেখে চক্ষু শুল হয় আমার। মুখটাও দেখতে পছন্দ করি না আমি। ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবো। বেরিয়ে যাও এখান থেকে। গ্রামের গেঁয়ো ভূত একটা। তুমি আমার যোগ্য নও। আলিয়া তোমার থেকে 1000 গুণে ভালো। কেন হচ্ছে আমার সঙ্গে এরকম? কেন কেন বারবার ডাক্তারবাবু আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? আমাকে বারবার অপমান করছেন। কিন্তু আজ যাই হয়ে যাক, আমি আর ডাক্তারবাবুকে আমার অপমান করতে দেব না। আজ আঁধি আসুক বা ঝড়, আমি ডাক্তারবাবুর থেকে নিজের প্রশ্নের উত্তর জেনেই ছাড়ব।